প্রিয় দর্শক, এই প্রতিবেদনে আমরা একটা খুব বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার কি ইরান আমেরিকার ভয়ঙ্কর B-2 বম্বার বিমানকে ধ্বংস করে দেবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, পরিস্থিতি কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। আসুন বিস্তারিত আপনাদেরকে জানাই। দেখুন, কালকে একটা খুব বড় খবর সামনে এসেছে। জানা যাচ্ছে যে কাতারের আল উদেদ এয়ারবেসে আমেরিকার B-2 বম্বার বিমান দেখা গেছে। শুধু তাই নয়, ইরানের আশপাশের এলাকাগুলোতে আমেরিকার F-35 ফাইটার জেটও পৌঁছানো শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে সবথেকে বেশি মুভমেন্ট দেখা যাচ্ছে কাতারের দোহাতে অবস্থিত এই আল উদেদ এয়ারবেসে। এর পরেই কিন্তু একটা বড় খবর এলো। সূত্রগুলো জানাচ্ছে যে এই খবর পাওয়ার পরই ইরান এবং রাশিয়ার মধ্যে একটা হাই লেভেল মিটিং হয়েছে। এই বৈঠকটা হয়েছে দুই দেশের মিলিটারি এবং এয়ারফোর্সের বড় বড় অফিসারদের মধ্যে। সেখানে একটা বড় রণকৌশল তৈরি করা হয়েছে। প্ল্যানটা হলো, যদি আমেরিকা বিমান হামলা চালায় তাহলে সেই পরিস্থিতিতে ইরান কিভাবে তার জবাব দেবে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের হয়তো মনে আছে, আমি বলেছিলাম যে গত 7-8 দিনের মধ্যে রাশিয়ার প্রচুর কার্গো প্লেন ইরানের রাজধানী তেহরানে ল্যান্ড করেছে। এরপরেই ইঙ্গিত মিলতে শুরু করে। রাশিয়ার পক্ষ থেকে খবর আসছিল যে তারা ইরানকে অবিলম্বে S-400 ডিফেন্স সিস্টেম মোতায়েন করার পরামর্শ দিয়েছে। দেখুন, অনেকেই হয়তো এখনও নিশ্চিত নন, কিন্তু খবর অনুযায়ী রাশিয়া তাদের শক্তিশালী অ্যান্টি মিসাইল সিস্টেম বা ডিফেন্স সিস্টেম S-400 ইতিমধ্যেই ইরানকে দিয়ে দিয়েছে। আর লেটেস্ট খবর হলো, আমেরিকার B-2 বম্বার এবং F-35 জেটের মুভমেন্ট দেখে ইরান তার সীমান্তে এবং দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর আশেপাশে এই S-400 সিস্টেম মোতায়েন করে ফেলেছে। এখন একটা টেকনিক্যাল বিষয় বুঝুন। B-2 বম্বার প্রায় 1000 কিলোমিটার দূর থেকে অপারেশন চালাতে পারে। এখানে আপনাদের বুঝতে হবে এবার হামলাটা কিভাবে হতে পারে এবং ইরান কিভাবে সেটাকে ব্যর্থ করতে পারে। দেখুন, আগেরবার যখন ইরানের ইস্পাহান, ফর্দো এবং নাতানজে হামলা হয়েছিল, তখন আমেরিকার B-2 বম্বার সরাসরি আমেরিকা থেকে উড়ে এসেছিল। মাঝ আকাশে তেল ভরে তারা ইরানে বোমা ফেলে আবার ফিরে গিয়েছিল। কিন্তু এবারের খবর অন্যরকম। শোনা যাচ্ছে এবার যদি ইরানে হামলা হয় তবে আমেরিকার এই বিমানগুলো সরাসরি আমেরিকা থেকে আর উড়ে আসবে না। এর বড় কারণ হলো ভেনিজুয়েলার ওই যে ঘটনা, সেটার পর থেকে রাশিয়া এবং চায়নার স্যাটেলাইটগুলো আমেরিকার এয়ারফোর্সের উপর কড়া নজর রাখছে। আমেরিকার যুদ্ধজাহাজ কোথায় যাচ্ছে, কোন প্লেন কোথায় মুভ করছে, সব কিছুর উপর রাশিয়া এবং চীনের কড়া নজর রয়েছে। তাই এখন যদি আমেরিকা থেকে B-2 বম্বার ওড়ে তবে সেই খবর সাথে সাথে ইরানের কাছে পৌঁছে যাবে। ওদিকে ইরানের পক্ষ থেকে বারবার একটা কথা বলা হচ্ছে, সেটা হলো প্রিএম্পটিভ স্ট্রাইক। এর মানে হলো, ইরান যদি বুঝতে পারে যে তাদের উপরে হামলা নিশ্চিত, তবে শত্রু হামলা করার আগেই ইরান উল্টে মিসাইল অ্যাটাক করে দেবে। আর তাদের টার্গেট হবে ইসরায়েলের তেল আবিব এবং মধ্যপ্রাচ্যের 8টি দেশে থাকা আমেরিকার ঘাঁটিগুলো। অনেক এক্সপার্টরা এখন মনে করছেন ইরানের এই হুমকির কারণেই আমেরিকা এবার তাদের নিজের দেশ থেকে বিমান পাঠাবে না, তারা হামলা চালাবে মধ্যপ্রাচ্যে থাকা তাদের বেসগুলো থেকে। আর ঠিক এই কারণেই কাতারের আল উদেদ এয়ারবেসে B-2 বম্বার এবং F-35 জেটের আনাগোনা দেখা যাচ্ছে। এখানেই শেষ নয়, ইরাকের দুটো বেস আল আসাদ এবং ইরবিল, এই দুটো বেসও খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সিরিয়াতে এবং ISIS-এর উপরে হামলা চালানো হয়। ইরান, রাশিয়া এবং চায়না সবার নজর এখন কাতার এবং ইরাকের এই বেসগুলোর উপর। এখান থেকে ইরানের দূরত্ব মাত্র 1000 কিলোমিটার। যদি এখান থেকে কোনো F-35 বা অন্য প্লেন ওড়ে তবে টেক অফ করার সাথে সাথেই সেই খবর ইরানের কাছে পৌঁছে যাবে। আর বলা হয় B-2 বম্বারকে র্যাডারে ধরা খুব কঠিন, কিন্তু ডিফেন্স এক্সপার্টরা এবং বিভিন্ন ডিফেন্স ম্যাগাজিন দাবি করছে যে রাশিয়ার কাছে এখন এমন কিছু শক্তিশালী স্যাটেলাইট আছে যা আকাশ থেকেই B-2 বম্বারকে ট্র্যাক করে ম্যাপে তার ট্র্যাক করে ম্যাপটা বানিয়ে ম্যাপে তার লোকেশন দেখিয়ে দিতে পারে। অর্থাৎ কাতার, জর্ডান বা বাহরাইন যে কোনো জায়গা থেকে আমেরিকার বিমান উড়লে হামলা হওয়ার আগেই রাশিয়া সেই তথ্য ইরানকে জানিয়ে দেবে। খবর অনুযায়ী রাশিয়া ইরানকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কোন কোন জায়গায় S-400 বসাতে হবে, যেখান দিয়ে আমেরিকান জেট ঢুকতে পারে।
B2 বম্বারকে কাউন্টার করার জন্য স্ট্র্যাটেজিক লোকেশনে এগুলো বসানো হয়েছে। ইরাক বর্ডারে প্রচুর পরিমাণে খাইবার মিসাইল মোতায়েন করা হয়েছে। আশপাশের 8টি দেশে থাকা আমেরিকান বেসগুলোকে টার্গেট করে মিসাইল রেডি রাখা হয়েছে। মানে যদি বিন্দুমাত্র হামলার আশঙ্কা দেখা দেয় বা ইরানের আকাশসীমার কাছে আমেরিকান জেটের মুভমেন্ট দেখা যায়, তবে ইরান দেরি না করে সাথে সাথে ওই বেসগুলোতে হামলা চালাতে পারবে। ইরান এর জন্য পুরোপুরি প্রস্তুত। দেখুন, আগেরবার যখন হামলা হয়েছিল তখন ইরানের কাছে S-400 ছিল না, কিন্তু এখন দাবি করা হচ্ছে শুধু রাশিয়া নয়, চায়নাও তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানকে প্রোভাইড করেছে। ইরান একটা কমপ্লিট স্ট্র্যাটেজি বানিয়েছে। যদি B2 বম্বার ইরানে ঢোকে তবে তাকে কিভাবে আটকানো হবে। এর জন্য S-400-এর সাথে আরও অন্যান্য মিসাইল ডিফেন্স সিস্টেম, প্রায় মোটামুটি 500-র বেশি মিসাইল লঞ্চ প্যাডে একেবারে রেডি করে রাখা হয়েছে। বলা হচ্ছে এটাই হয়তো প্রথমবার হতে পারে যখন আমেরিকার B2 বম্বার চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ রাশিয়ার S-400 সিস্টেম B2 বম্বারকে এঙ্গেজ করতে পারে, অর্থাৎ তাকে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম। F-35 র্যাডারে সহজে ধরা পড়ে, তাই ওটা বড় চ্যালেঞ্জ নয়। কিন্তু B2 বম্বারের জন্য ইরানের এয়ারফোর্স এবং মিলিটারি রাশিয়ার সাহায্যে বড় ফাঁদ পেতেছে। দেখুন, আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে ইরানের কাছে S-400 আসার খবর কতটা সত্য। প্রায় 1.5 মাস আগে ইরানের ইস্পাহান নিউক্লিয়ার সাইটের কাছে একটা মিসাইল টেস্ট হয়েছিল। তখন অনেক ডিফেন্স অ্যানালিস্ট বা বিশ্লেষক বলেছিলেন যে ওটা কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল ছিল না। ওই টেস্টে যে মিসাইল ব্যবহার করা হয়েছিল সেটা আসলে S-400 সিস্টেমে ব্যবহৃত হওয়া মিসাইল। দেখুন, সাধারণত কোনো দেশ মিসাইল টেস্ট করলে বোঝা যায় সেটা সলিড ফিউল না লিকুইড ফিউল, তার রেঞ্জ কত। কিন্তু ওই টেস্টের ডেটা দেখে এক্সপার্টরা একেবারে অবাক হয়ে গিয়েছিলেন এবং তখনই অনেকের কান খাড়া হয়ে গিয়েছিল যে তার মানে কি ইরানের কাছে S-400 পৌঁছে গেছে। তাই অধিকাংশ এক্সপার্ট এখন এটা মেনেই নিচ্ছেন যে ইরানের হাতে এই সিস্টেম আছে। এখন সবশেষে বলি, আমেরিকা চারপাশ থেকে ইরানকে ঘিরে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান প্রশাসন সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। যে কোনো মুহূর্তে এয়ার স্ট্রাইক হতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে ইরানও কিন্তু একদম চুপ নেই। তারা রণকৌশল সাজিয়ে বসে আছে যে কিভাবে আসলে পাল্টা মার দিতে হবে। তারা মিসাইল এবং এয়ার ডিফেন্স নিয়ে পাল্টা মার দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতিহাসে হয়তো এটাই প্রথমবার হবে যেখানে আমেরিকার গর্ব B2 বম্বারও ইরানের মিসাইলের নিশানায় চলে আসবে। এই বিষয়ে আরও যা আপডেট আসবে আমি আপনাদের জানাতে থাকব। এখন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন এবং এই B2 বম্বারের বিষয়ে আপনাদের কি মতামত? ইরান কি পারবে আমেরিকার গর্ব এবার ইরানের মাটিতে ঢুকলে সেটা ফিরে যেতে, নাকি ইরান এবার মাটিতে নামিয়েই ছাড়বে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।